বিগত 3 মাসে এই পঞ্চগড় জেলার 210টা মসজিদ মন্দিরত 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা করে বাজেট হচ্ছে। পঞ্চগড় জেলার 3 মাসে তো দূরের কথা, 10 বছরেও তোমার ওই কোন নেতা 1 লাখ 2 লাখ 3 লাখ করে 210টা মসজিদ মন্দিরত বাজেট আনবা পারেনি। মি আজ তোমার কয়ে যাচ্ছ 1971 সালের পর থেকে আজ পর্যন্ত পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার ইতিহাসে তোমার কোন নেতা 1 বছরে 10 কোটি টাকার বাজেট আনবা পারেনি। এই আটোয়ারি উপজেলার বিগত 1 সপ্তাহ আগত এই আটোয়ারি উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য 102 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লয়েছি। এই পঞ্চগড় জেলার হাসপাতালত যখন ডাক্তার রয় না, ওই উপদেষ্টার কাছত, সচিবের কাছত, ডিজির কাছত বড় বড় অফিসার ধর্ণা দেয় না, 3 বারে প্রায় 10 থেকে 15 জন ডাক্তার আমরা জানে লয়েছি। এই পঞ্চগড় জেলার বড় বড় নেতালার দোষ যখন শেষে গেছে, যখন পঞ্চগড় জেলার রোগীরা ওই হাসপাতালত ফ্লোর রাত 17 হচ্ছে, একখান বেড পায় না, তখন ওই অফিসে মন্ত্রণালয়ে দৌড়ায় না। পঞ্চগড় জেলার ওই হাসপাতালের 150 শয্যার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিয়েছি। এই আটোয়ারি উপজেলার 51টা রাস্তা দেয়া হয়েছে, যেই রাস্তাটা আশা করি আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং এই উপজেলার কোন মানুষ হোক 1 গ্রাম থেকে আরেক গ্রাম, 1 ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যাইতে কোনো কাঁচা রাস্তাতে যাওয়া লাগবে না। তোমার নেতারা কাগজ জিজ্ঞাসা করেন, ওই নেতারা ক্ষমতা দোষলে কি করবে ওইটা কইবার আগত এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল, এতদিন কি করছে ওইটার জবাব দিবা লাগবে। আমরা কি এলা ক্ষমতা আছি? আমরা কি এমপি, মন্ত্রী, উপদেষ্টা? কোনো কিছু তো নেই। কিন্তু মানুষের প্রতি যদি টান রহে, মাটির প্রতি যদি দরদ রহে, তাইলে ওই মন্ত্রী, উপদেষ্টা, সচিবালয়ের ধর্ণা দেয় না, মানুষের জন্য কিছু করা যায়। আমার এই পঞ্চগড় জেলার যখন হাসপাতাল দরকার ছিল, বাংলাদেশের একমাত্র মানুষ হিসেবে চায়নার হসপিটাল যেন পঞ্চগড়ত হয়, এইটার জন্য প্রধান উপদেষ্টার সাথে পর্যন্ত জায়গায় দেখা করে এসেছি। বড় বড় নেতা, বড় বড় প্রোফাইল, খালি গল্প, এক একজনের এক এক ধরনের মানুষের আবেগ লেনে চিনিমিনি খেলা। এই নাম ভাঙানোর আলাপ চলবে নি, আবেগ দেখানো চলবে নি, পাইলে কাজ করে দেখাও।